টুকরা যুবক, ও ঢাকাবাসী ভাই, ভালো করে একটু অন্তরে বুঝাও, তাকওয়ার গুণ অর্জন করতে হলে রমজানের রোজা রাখতে হবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও নবীর উম্মতের দল, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে যেমন নাকি পূর্ববর্তী নবীদের উম্মতদের প্রতি ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। আল্লাহু আকবার বলো। তাকওয়ার গুণ, তাহলে বলছিলাম যে দুইটা গুণ অর্জন করতে পারলে সে জান্নাতে যাবে। একটা হলো তাকওয়ার গুণ, দুই নম্বর হলো উত্তম চরিত্র। তাহলে তাকওয়ার গুণের মেডিসিন হলো রমজান মাসের রোজা রেখে রেখে তাকওয়ার গুণ বাড়াইবো। কথা বলেন ঠিক কি ঠিক না? ও নবীর উম্মতের দল, কেন আমার আল্লাহ রমাদান মাস দিলেন? আল্লাহ তো এই উম্মতদেরকে রমাদান দিলেন জান্নাতে নেওয়ার জন্য। আমার নবী মেম্বারে প্রথম ধাপে ওঠেন, বলেন আমিন। দ্বিতীয় ধাপে বলে ওঠে আমিন। তৃতীয় ধাপে যখন ওঠেন তখন বলে আমিন। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিগত কোনদিন এমন শব্দ বলেন নাই যেই শব্দ আমরা বুঝতে পারি নাই। আমিন যে বললেন এর অর্থ কি? আমার মায়ার নবী বললেন, যারা আমার নামে, আমার নাম শুনে দুরূদ পড়ে না তাদের প্রতি জিবরিল বদদুয়া করেছে, আমি আমিন বলেছি। নাউজুবিল্লাহ। তাহলে রাসূলের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হলো এই কি, যারা মা বাবাকে পাইয়া জান্নাত অর্জন করে নিতে পারলো না তাদেরকেও জিবরিল ধ্বংসের বদদুয়া করেছে, তারাও ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অতএব মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নিতে হবে। তৃতীয়টা কথা বলার জন্য আমি হাদিসটা টেনে আনছি। মায়ার নবী বলেছেন যে যারা রমাদান মাস পাইয়া জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, জাহান্নাম থেকে বাঁচলো না, তারাও ধ্বংস হোক। আমি নবী বলেছি আমিন আমিন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। ইসলামের মধ্যে কিভাবে ঢোকো? পরিপূর্ণ। জোরে বলেন, কিভাবে ঢুকতে বলেছেন? জোরে কোন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। এই হলো কোরআনের আয়াতের তরজমা। মায়ার নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান ও আমলকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। কে বলেন? জোরে বলেন। আমার মায়ার নবী বলেছেন, ঈমান আমলকে খাঁটি করো, তাহলে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। কোরআন আর হাদিসের তরজমা শুনলেন, এবার কিছু ব্যাখ্যা অনুবাদ শোনেন। ও কলিজার টুকরা যুবক, ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। কিভাবে ঢুকতে বলেছেন? ধরে বলেন। শুধু কি গরু জবাই দিয়ে খাওয়ার নাম মুসলমান? তাই ইসলামের মধ্যে শুধু কি দাড়ি রাখার নাম? শুধু কি বড় পাঞ্জাবি গায়ে দেওয়ার নাম? জোরে বলেন বাজান, একটু আওয়াজ দিয়েন। এ নবীর উম্মতের দল, যদি বলি চাচা
মসজিদে দেখি না, কারণ কি? চার দোকানে 24টা ঘন্টা কি করেন? বলেন যে বাজান সময় কাটাই। কি কাটাই? সময় কাটাই মানে কি? আজরাইল আপনাকে আরো 5 বছর আগে নিতে চাইছিল, তা ভুলে গেছে, সেই সময় কাটাচ্ছেন এমন। এই ঠিক আছে চাচা, সময় কাটান, তো কাটায় কি করেন? কই বাজান খবর দেখি। কি দেখি? তা কি খবর দেখলেন? বলে যে প্রত্যেক দিন দেখি যে একটা মেয়ে বক কাঠিন দিয়ে চুল কাটিয়া আসিয়া খবর বলে। তা আর কি দেখলেন চাচা? বলে যে প্রত্যেক দিন দেখি যে ওই মেয়েটা যে গলার পরে এই উন্নাটা ঝুলাই দেয়, মাথায় একদিনও কাপড় দেয় না। নাউজুবিল্লাহ। চাচা তোর খবর শোনে না, খবর দেখে, এই জন্য খবর করছে। কথা কন ঠিক কিনা? হঠাৎ একদিন দেখি চাচাকে মসজিদে ইমাম সাহেব ডাক দিয়ে বলে, চাচা রে, এতদিন নামাজের সময় মসজিদে আসেন না, হঠাৎ করে এখন দেখি মসজিদে, ব্যাপার কি? বলে বাজান কি আর বলবো, দুঃখের কথা। আমার বড় মায়ের দেওর দুটে আসিয়া ছোট মায়ের দুটে নিয়ে যা করতেছে, আমি সরমুনার মুরিদ বাবা হয়ে ইয়া কি করে দেখি চোখের সামনে। তাই মসজিদে আইসে একটু আল্লাহ বিল্লাহ করতেছি। নাউজুবিল্লাহ। বুঝলেন না? ওদিকে সাইডে দেশে নেকি খাওয়ার জন্য মায়ে দুইটে দেওর দিয়ে, পুত্রদেরকে দিয়ে। ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, চাচা তাড়াতাড়ি দৌড়াও, মসজিদে যাইয়ে সুবহানাল্লাহ 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 শুদ্ধ এর প্রতি আরে না, সবা সব পড়তেছে। কি ব্যাপার চাচা, এত সবা সব পড়েন? কইও না, ছোট মায়ে দুটি নিয়ে যা করতেছে, পুত্র দুটি, এই জন্য তাড়াতাড়ি ওই গুনাহ কাটানোর জন্য সুবহানাল্লাহ বলতেছে। সুবহানাল্লাহটাও আসছে না। এই চাচা ভালো করে লিখো, দুনিয়ার সব কিছু শিখলাম, আর আল্লাহর নামটা কেন শিখলা না? একবার যদি সুবহানাল্লাহ শুদ্ধভাবে বলতে পারতা, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা গাছ দিত। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলতিস, ওদের গুনাহ আছে, এদের নেকি দিয়ে সমান সমান করতে। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, চাচা তাড়াতাড়ি বাড়ি দৌড়া, ওই সার দুড়ে বাড়ি ফাটা দাবলা, আর এই পাটির বাচ্চা দুটে ঘরের মধ্যে একটা। পাটির বাচ্চা দুটে ঘরের মধ্যে একটা, অন্যতাই। ও চাচা যতই সুবহানাল্লাহ বলো, যতই আল্লাহ আল্লাহ বলো, তোমার নামটা হবে দাইয়ুসের খাতায় চলিয়া যাবে। আদ-দাইয়ুসিল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খুবুস। এই অপরাধের কারণে চাচা তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, জন্য মায়ার নবী বলেছেন, সাবধান, তোমরা সকলেই রক্ষক। এই জন্য তোমাদের অধীনস্থ যারা আছে, এদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। হবে কি হবে না? তোমার অধীনস্থে তোমার ছেলেটা আছে, তোমার মেয়েটা আছে, এর ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করাবে, করবে না ইমাম সাহেব কি করলো, ইমাম সাহেব কি করেছে, অমুক কি করেছে, তাড়াতাড়ি হিসাব দে। এইটা আল্লাহ জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে তোমার মেয়েটার ছেলেটা কি করেছে। যদি সঠিকভাবে চালাইতে না পারো, তাহলে তোমার আমলগুলো সব বরবাদ হয়ে ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে বলেছেন, কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক, আজকে তো ফেসবুকের অনলাইনের মধ্যে ঢুকলেই একটা জিনিস দেখা যায়, সেটা অনেকেই দেখেন বুঝি, সেটা হলো যে একজন যুবক আসিয়া বলতেছে, চাচা বাড়িঘর এত সাজানো কেন? কথা কয় না, এগুলো দেখেন না বুঝি? এসে বলে, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, হিনা কোথায়? চাচা বলে, হিনার তো বিবাহ হয়ে গেছে।
কই না, এটা হতে পারে না। ও নবীর উম্মতের দল, কোন দুনিয়ার পিছনে পাগল হইলে তুমি ভালো করে অন্তরে লিখে লাও। এমন হিনা না, শুধু হিনার 14 গোষ্ঠী বাবা সহদ গড়বে যদি তোমার জীবনটাকে তুমি ইসলামের পথে গড়ে সুন্দর একটা চরিত্রওয়ালা জীবন উপহার দিতে পারো। কথা বলো ঠিক কিনা? দুনিয়া আখিরাতে উন্নতি হবে। ও নবীর উম্মতের দল, তাহলে ওই আল্লাহর পিছনে জীবনটা কাটাও, যেই আল্লাহ তাই কি তোমাকে জীবন দিয়েছে। দুনিয়ার সকলে স্বার্থের পাগল, সকলে স্বার্থের পাগল, কেউ তোমাকে নিঃসন্দেহে ভালোবাসে না। স্বার্থে ব্যাঘাত ঘটলেই তোমাকে গলায় ছুরি চালাইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? টাকাকে ভালোবাসে, টাকা আপনি কামাই করা বন্ধ করে দেন, স্ত্রীর কাছেও ভালো হবেন না, ছেলের কাছেও ভালো হবেন না। শ্বশুর বাড়ি গেলি কবে মায়ে একটা পয়দা দিছিলাম, মানে এই ন্যায়সুখী জামাই একটা পাইছে। কথা কয় না? টাকা পয়সা, এই জন্য টাকা পয়সা কামাই করো, ইমান হালাতে চলো, প্রতিষ্ঠিত হও, তাহলে তোমার জীবন দামি হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি খুবই দুলা ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা কামাই করে দেবে হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে দিবে, নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগ্নে ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দেবে হিসাব নিকাশ নাই, বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? টাকা সব মূল টাকা। কথা কয় না নাকি ভুল হচ্ছে? বিছানায় কয়দিন পড়িয়ে দেখেন স্ত্রীর এত ভালোবাসলেন, ওই স্ত্রী আগে লাত্তি মেরে সরাই দেবে, ও বিটা গেলে আরো কত বিটা ভাবানি। কয় না? ঠিক কি ঠিক না? এ নবীর উম্মতের দল, এই জন্য আমি শুরুতেই আয়াত তেলাওয়াত করেছি, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। ইসলামের মধ্যে ঢুকলে তোমার দুনিয়া ও আখিরাতটা উজ্জ্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সর্বদিক দিয়ে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। আমার আল্লাহ তোমার এই যৌবনটা দিয়েছে, যৌবনটা যদি আল্লাহর রাহে কাটাইতে পারো রে, আল্লাহ তোমাকে বড় দামি বানাই দেবে। কথা বলো ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আল্লাহ দেশে যৌবন, অতএব মাটির পিছনে পড়ে যৌবনটা ধ্বংস করে দিও না। কেসি খাকি পে মত কর খাকি अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर के जिसने दे जवानी को। कैसे कैसे ताजदारी रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुआ। ও কলিজার টুকরা যুবক, ও ঢাকাবাসী ভাই, ভালো করে একটু অন্তরে বুঝাও,
আমার আল্লাহ বলেছে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। এবার নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো, আমি কি ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারছি কিনা? এ নবীর উম্মতের দল, জিবরিল আমিন আমার মায়ার নবীর কাছে আসিয়া বলে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও নবী আমার ইসলামটা কি আমাকে জানায়া দেন, সংবাদ দেন। আমার নবী বলেন, আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমু রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। নবী আমার বলতেছেন, ও ভাই ভালো করে লেখো, ভালো করে শুনো রে। ইসলাম হলো যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়ার কোনো ইলা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আল্লাহু আকবার। এবং নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা, হজ ফরজ হলে হজ আদায় করা, সমর্থবান থাকলে হজ আদায় করা, এই পাঁচটা হলো ইসলামের কি মূল ভিত্তি। এর একটা ছুটে যাবে তো আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার হিসাব করবেন কালিমা কি ঠিকভাবে পড়ছি। যদি পড়ে থাকি তাহলে রাসূলকে কি হিসাব সঠিকভাবে আমার অন্তরে বসাই দিতে পেরেছি। যদি বসাই থাকি তাহলে নামাজটা কি 5 ওয়াক্ত ঠিক মতন পড়তে পেরেছি। যদি পড়ে থাকি যাকাতটাকে ঠিক মতন আদায় করতে পেরেছি। ওরে রমজানে এলে আমি কি রোজার হক আদায় করে রোজা আদায় করছি? আল্লাহ আকবার। হজ পালন করতে কি পারছিনি? হিসাব করবেন নিজের কাছে প্রশ্ন। যদি আপনি পালনে একটু ব্যর্থ হন, ভালো করে অন্তরে লিখেন, যত বড়ই হাজী সাহেব দাবি করেন রে, আপনি হাজী সাহেব জান্নাতে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, মায়ের নবীকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করেছেন, ও আমার মায়ার নবী, সব থেকে জান্নাতে বেশি যাবে কারা? নবী আমার একটু ঘোষণা দেন। আমার মায়ার নবী বয়ান করে বলেন, 2টা গুণ যে অর্জন করতে পেরেছে তারা হলো সব থেকে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর ভয় যার অন্তরে বেশি, যে আল্লাহর ভয় অন্তরে বসাইতে পেরেছে। 2 নাম্বার যে আল্লাহু আকবার তার চরিত্রটাকে উত্তম করতে পেরেছে, সে জান্নাতি যাবে। আল্লাহু আকবার। এই 2 শ্রেণীর, এই 2টা গুণ যে অর্জন করতে পেরেছে সে জান্নাতে যাবে। কয় কি জাহান্নামে যাবে কারা বেশি? মায়ার নবী আমার বললেন, 2টে বদ অভ্যাস যার আছে তারা হলো জাহান্নামে যাবে। 1 নাম্বার তার চরিত্রটাকে নষ্ট করে ফেলেছে। 2 নাম্বার খারাপ গুণ হলো সে তার জবানকে সংরক্ষণ করে নাই। এই জন্য এই 2টা অভ্যাস যাদের আছে তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, তাহলে আমল করে করে সাজায়া নিজের জীবনটাকে উন্নতির পর্যায়ে পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ও কলিজার টুকরা যুবক, এই যে মায়ের রমজান মাস আসতেছে, কয়কে এই 5টা বৃত্তের মধ্যে রমজান একটা অপশন আছে কি আছে না? বড় লোকরা কয় কি রোজা রাখবে, গরিবরা আমাদের খাওয়া দাওয়ার অভাব আছে রোজা রাখবে।
তাকওয়ার গুণ অর্জন করতে হলে রমজানের রোজা রাখতে হবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও নবীর উম্মতের দল, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে যেমন নাকি পূর্ববর্তী নবীদের উম্মতদের প্রতি ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। আল্লাহু আকবার বলো। তাকওয়ার গুণ, তাহলে বলছিলাম যে দুইটা গুণ অর্জন করতে পারলে সে জান্নাতে যাবে। একটা হলো তাকওয়ার গুণ, দুই নম্বর হলো উত্তম চরিত্র। তাহলে তাকওয়ার গুণের মেডিসিন হলো রমজান মাসের রোজা রেখে রেখে তাকওয়ার গুণ বাড়াইবো। কথা বলেন ঠিক কি ঠিক না? ও নবীর উম্মতের দল, কেন আমার আল্লাহ রমাদান মাস দিলেন? আল্লাহ তো এই উম্মতদেরকে রমাদান দিলেন জান্নাতে নেওয়ার জন্য। আমার নবী মেম্বারে প্রথম ধাপে ওঠেন, বলেন আমিন। দ্বিতীয় ধাপে বলে ওঠে আমিন। তৃতীয় ধাপে যখন ওঠেন তখন বলে আমিন। সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিগত কোনদিন এমন শব্দ বলেন নাই যেই শব্দ আমরা বুঝতে পারি নাই। আমিন যে বললেন এর অর্থ কি? আমার মায়ার নবী বললেন, যারা আমার নামে আমার নাম শুনে দুরূদ পড়ে না তাদের প্রতি জিবরিল বদদুয়া করেছে, আমি আমিন বলেছি। নাউজুবিল্লাহ। তাহলে রাসূলের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হলো এই কি, যারা মা বাবাকে পাইয়া জান্নাত অর্জন করে নিতে পারলো না তাদেরকেও জিবরিল ধ্বংসের বদদুয়া করেছে, তারাও ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অতএব মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নিতে হবে। তৃতীয়টা কথা বলার জন্য আমি হাদিসটা টেনে আনছি। মায়ার নবী বলেছেন যে যারা রমাদান মাস পাইয়া জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, জাহান্নাম থেকে বাঁচলো না, তারাও ধ্বংস হোক। আমি নবী বলেছি আমিন আমিন। নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, ভালো করে একটু অন্তরে লিখে লাও, এই মুবারকময় রমাদান মাস পাইয়া যারা রোজা রাখবা না, মনে করছো যে অন্য মাসে যেভাবে হেলাই খেলাই খেয়ে দিয়ে কাটাই দিয়েছো, এই রমাদান মাসেও বসে আছো সেইভাবে কাটাইবা। তারা একটা হাদিস শুনে নাও, আমার মায়ার নবী ঘুমিয়ে আছেন। কি আছেন? জোরে বলেন। মায়ার নবী আমার ঘুমিয়ে আছেন। ইতিমধ্যে দুইজন ফেরেশতা নবীর কাছে আসছেন। আসিয়া নবীকে দুইজন দুই বাহু ধরে উঠাইয়া বলে, নবী চলেন। সামনের দিক চলা শুরু করলো। বলে যায়, সামনে যায় দেখে বিশাল পাহাড়। বলে নবী আমার ওঠেন। বলে যে আমি এই পাহাড়ে তো উঠতে সক্ষম না, উঠতে পারবো না। নবী আমার বললে, ও ফেরেশতারা বললেন যে আমরা সহযোগিতা করব। সহযোগিতার মাধ্যমে পাহাড়ের পর উঠলো। উঠার পর এবার বিকট আওয়াজ, বিশাল আওয়াজ, কান্নার আওয়াজ। এবার আমার নবী বলেন, কিসের আওয়াজ শোনা যায়? ওই নবী আমার জাহান্নামীদের আওয়াজ শোনা যাইতেছে। নাউজুবিল্লাহ। আর একটু সামনে আগায়, তাকায়া দেখে দুটো পা উপর দিকে, কয়েকটি উপরে বান্দা, আর নিচের দিক থেকে দুইজন ফেরেশতা ওই বান্দার গালের ভিতরে করাত দিয়ে চিরতেছে। নাউজুবিল্লাহ। রক্ত পড়তেছে, এইভাবে চিরতেই আছে, চিরতেই আছে। নাউজুবিল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা? কয় কি, এরা হলো তারা রে
যারা রমাদান মাস পাইয়া রোজানা রাখিয়া রমাদান মাসে খাইয়া খাইয়া সময়টাকে নষ্ট করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আরো কঠিন আযাব ও নবীর উম্মতের দল, এই রমাদান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। আমার নবী বলেন, ও নবীর উম্মতের দল, রমাদান মাস পাইয়া হেলায়া খেলা উড়াইয়া দিও না, রোজা তো রাখবাই, এরপরে 4টা আমল বেশি বেশি করবা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। 4টা আমল বেশি বেশি করবা। 2টে আমার জন্য, আমি আল্লাহর জন্য, 2টে তোমার নিজের জন্য। এ ভালো করে শুনিয়া লও। 1 নাম্বার হলো কালিমা তালকিন, কালিমা বেশি বেশি পড়বা। 2 নাম্বার আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার ইস্তেগফার বেশি বেশি করবা। 2 নাম্বার কি করবা? ইস্তেগফার বেশি বেশি করবা। 3 নাম্বার তোমরা আমি আল্লাহর কাছে জান্নাত চাইবা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। 3 নাম্বার 4 নাম্বার আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাত চাইবা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। ওরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। কথা বলো ঠিক কি ঠিক না? ওই জাহান্নামের আযাব বড় কঠিন, ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। একটা গুনাহ নিয়ে যদি কবরে যায়, রোজা ছাড়ার গুনাহ, নামাজ ছাড়ার গুনাহ, ইত্যাদি মিথ্যাকাদি কথা বলার গুনাহ নিয়ার সাথে সাথে কবরে আল্লাহু আকবার 70 থেকে 99টা সাপ হাজির হবে। মাথার পর সূর্যটা চলে আসবে, মাথার মগজ ভাতের মাড়ের মতন টকবক টকবক ফুটতে থাকবে, টকবক টকবক করে ফুটতে থাকবে। সহ্য করতে পারবারে যুবক? সহ্য করা যাবে না। আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেককার হইবে তাদের জন্য কবরটা হইবে জান্নাত, আর যারা বদকার হইবে রে তাদের জন্য কবরটা হবে বড় জাহান্নাম। ওই জাহান্নামের আযাব কি সহ্য করা যাবে নাকি? জোরে বলেন, এ জোরে বলেন, সহ্য করা যাবে? সহ্য করা যাবে না ভাই। অতএব অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ, সামনে রমাদান মাস আসছে, রমজানের রোজা, নবীর তরিকায় দাড়িটা লম্বা করব, আল্লাহু আকবার, আল্লাহর হুকুম আহকাম মানবো, উলামায়ে ইকরামের সবক নিয়ে নিয়ে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে যে কথা বললাম আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।